জালালউদ্দিন কাকুরি সাহেব হুজুর দামাত বারাকাতুহুম আপনারা অযথা ঘোরাফেরা না করিয়া মফিলের মধ্যে আইয়া শরীফুকা আর আপনার মফিলে যত মানুষ তখন হুজুর হলোর কথা হইতো আপনার আগ্রহী লাগে এবং ভালো লাগে, যার কারণে আপনারা দয়া করি মফিলের মধ্যে আউকা। সম্মানিত উপস্থিতি, এরপরে যে আপনাদের সম্মুখে অত্যন্ত গুরুত্বপূর্ণ নসিহত বয়ান পেশ করবেন, নসিহতপূর্ণ বয়ান পেশ করবেন হযরত মাওলানা জালালউদ্দিন কাকুরি সাহেব হুজুর দামাত বারাকাতুহুম। হুজুরকে তার মূল্যবান নসিহতপূর্ণ বয়ান পেশ করার জন্য উদারত আহ্বান করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ونبينا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. لا إله إلا الله. لا لا
إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الله 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 দমে দমে আল্লাহ দমে দমে আল্লাহ বসি নিরালাও তখিলে হবে রে তোর মন জালা আল্লাহ 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 জপিয়ে দেখলাম কোনো চিন্তা হবে না জপিয়ে দেখলাম কোনো চিন্তা হবে না দূর হইবে তোর পলবের বেলা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী দরবারনগর পশ্চিম ইবতেদায়ী মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই দিনী মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত বিশিষ্ট ব্যবসায়ী বন্ধুবর জনাব আব্দুল গফুর সাহেব হাফিজাহুল্লাহ তাআলা, আমার সামনে বসা কৃতিত্ব মুরব্বিয়ান কেরাম এবং যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত দয়া করে আমাদের কোরআনের মাহফিলে বসার সুযোগ দিয়েছেন, এজন্য শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমি কষ্ট করে আপনাদেরকে একটু সামনে বাড়ার চেষ্টা করেন, আল্লাহ আপনাদেরকে হায়াতে বরকত দিন, একটু কষ্ট করে সামনে আনেন। আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা। ইয়া আল্লাহ তুমি সাহায্য করবা, আল্লাহ তুমি সাহায্য করবা, বৃষ্টি দেবা, আপনার বৃষ্টি এসেছে। গতকালকে আপনার সিলেট মটেশ্বর বিলবাজার শাহসুন্দর মাদ্রাসার কাছে বেতুল মামুন মসজিদের বয়ান শেষ করে গোলাপগঞ্জে এসেছি, আর যে পরিমাণ জড়ি খাইছি আল্লাহ। এখন
আজকে থেকে একটু আগে আগে বৃষ্টি এসে গেছে। আল্লাহ তুমি সাহায্য করে সকল করে না আমিন। দিনই দরস্কার মাহফিল আল্লাহ আপনার কুদরতি সাহায্য দিয়ে সাহায্য ফরমাও। আল্লাহ হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, আল্লাহ আপনার কুদরতি সাহায্য করে সকল করে না আমিন। আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের সূরা, যে সূরার নাম হল সূরাতুর রহমান। সূরার রহমানের প্রাথমিক আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রব্বুল আলামিন আয়াতের মাধ্যমে রব্বুল আলামিনের দয়া মানুষের প্রতি, আর দয়ার কারণে মানুষের কি সাহায্য হয়েছে আল্লাহ আয়াতগুলোর মধ্যে তুলে ধরেছে। আল্লাহ বলেন রহমান, তিনি দয়ালু আল্লাহ। আল্লামাল কোরআন, কোরআন শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ। রহমান, রহমান শব্দের শাব্দিক অর্থ হল দয়ালু। শাব্দিক অর্থ দয়ালু। দয়ালু শব্দ অন্যান্য শব্দের অর্থ দয়ালু। রহিম শব্দের অর্থ দয়ালু। রহমান শব্দের অর্থ যেমন লবে দয়ালু, রহিম শব্দের অর্থ দয়ালু। দুইটা শব্দর অর্থ এক, দুইটা শব্দের অর্থ এক। রহমান শব্দের অর্থ দয়ালু, রহিম শব্দের অর্থ দয়ালু। একই অর্থবোধক দুইটা শব্দ আল্লাহ বিভিন্ন জায়গায় একত্রিত করেছেন। যেমন বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, রহমানের সাথে রহিম শব্দ আল্লাহ যুক্ত করেছেন। রহমান অর্থ দয়ালু, রহিম অর্থ দয়ালু। এখানে দুইটা শব্দ একই অর্থবোধক শব্দ ব্যবহার করলে ভাষার সৌন্দর্য ঠিক থাকে না। আল্লাহ পাক দুইটা একই অর্থবোধক শব্দ ব্যবহার করেছে, কিন্তু এখানে আল্লাহ কেন ব্যবহার করলো? মুফাসসিরিনে কেরামগণ বলেন রহমান শব্দের অর্থ হলো দয়ালু, রহিম শব্দের অর্থ হলো দয়ালু। অর্থের দিক দিয়ে একই অর্থ, কিন্তু এই দুইটা অর্থের বাবার্থ হইল আসমান জমিনের ব্যবধান। সুবহানাল্লাহ। এত বেশি আল্লাহ রব্বুল আলামিন রহমান দ্বারা কাফিররাও দয়া করেন, ইমানদাররাও দয়া করেন। আর রহিম শব্দের ব্যাখ্যার মধ্যে উল্লেখ করেছে রহিম এমন দয়ালু যিনি কেবলমাত্র মায়ার ছাড়া কাউকে দয়া করেন না। সুবহানাল্লাহ। রহমান দিয়া কাফিররাও দয়া করা, যার সাথে মায়া আছে তার সাথেও দয়া করা, মায়া যার সাথে নেই তার সাথে দয়া করা, যার সাথে বন্ধুত্ব আছে তার প্রতি দয়া করা, যার সাথে দুশ্মনী আছে তার প্রতিও দয়া করা, এটার নাম হল রহমানুর হাত। কার হাত? রহমানুর হাত। এই জন্য তাফসীরে কবীরের মধ্যে আল্লামা ফখরুদ্দীন রাজি রহমতুল্লাহ উল্লেখ করেন, এই দয়ার ভাব দেখে ফেরাউন নিজে দাবি করছে আনা রব্বুকুমুল আলা, আমি সবচেয়ে বড় রব। যেমনে দাবি করছে সবচেয়ে বড় রব, রব দাবি করার পরে আল্লাহ যা দেখি তোর রবর হওয়ার কতটুকু, তুই কি পরিমাণ শক্তিশালী রব দেখি। দীর্ঘদিন রব চালিয়ে গেছে। আল্লাহ এখন তোর একটা জাতা দিই। আল্লাহ জাতা দিব, কিভাবে জাতা দিব? আল্লাহ বৃষ্টিরে বন্ধ করে দেওয়া হয়, এক ফুটও বৃষ্টি জমিনে পড়ার কোনো সুযোগ নাই। সুবহানাল্লাহ। আল্লাহ বৃষ্টি বন্ধ করে দিছে। যেমনি বৃষ্টি বন্ধ করে দিছে, রহমান রব হচ্ছে ফেরাউনের দাবি করছে আনা রব্বুকুল আলা, আমি সবচেয়ে বড় রব। তো রব তিনি, যিনি তার বান্দার প্রয়োজনের আগে প্রত্যেক বস্তুকে রেডি করে দেন। সুবহানাল্লাহ। তার নাম হলো রব। রব এমন সত্তা, বান্দার প্রয়োজনের আগে প্রয়োজনীয় বিষয়গুলা রেডি করে দেওয়া, তার নাম হইল রব। এখন বান্দার প্রয়োজন হইল বৃষ্টি পাওয়া। এখন বৃষ্টি রবে ফেরাউনের যখন বৃষ্টি বন্ধ হয়ে গেল, ফেরাউনের অনুসারে রব আপনার দাবি করছেন আমরা রব, আমরাও হই আপনি সবচেয়ে বড় রব, তাহলে বৃষ্টি যে বন্ধ হয়েছে বৃষ্টি দিব কে? ফেরাউন হইল চিন্তার কোনো কারণ নাই, আমি রবে ব্যবস্থা দিতেছি, আমি রবে ব্যবস্থা দিতেছি। যেমনি হয়েছে রবে ব্যবস্থা দিতেছি। আল্লাহ দেখি তুই কেমন রব, বৃষ্টি গিলা দেশ তোর সত্য বৃষ্টি গিলা দিয়ে দেখি। সুবহানাল্লাহ। যেমনি বৃষ্টি বন্ধ হয়েছে, এখন বৃষ্টি নাই। ফেরাউনের চিন্তা করে রে এখন বৃষ্টি কিভাবে দিব? তাফসীরের কিতাব উল্লেখ করা হয় জিন জাতিরে ডাকছে, যত জিন আছে জিনের নেতারে ডাকছে আর বলছে তোমার জিন গোষ্ঠী লইয়া সামনে আসো। জিনেরা আসছে, আসার পরে হয় রব বানাইতে তোমরাও আমার সাহায্য করছো। আর আমি যে রব হয়েছি, বৃষ্টি যে বন্ধ হয়েছে রব, এই রবে তো বৃষ্টি দেওয়ার কোনো সুযোগ নাই।
সুতরাং বৃষ্টির ব্যবস্থা করো। জিন জাতি হয়, আমরা 14 গোষ্ঠী মিলিয়েও বৃষ্টির কোনো ব্যবস্থা করতে পারবো না, আর বৃষ্টি দেওয়ার আমরা কোনো শক্তি নাই। ফেরাউনও কয় তোমরা যদি শক্তি না থাকে আমি একটা পদ্ধতি বাতাই দিই। বলে কি? বলে তোমরা সমুদ্রে জাপ দিয়ে পড়ো আর বেশি বেশি করে পানি খাও, আর চেনে আমার জাতির উপরে হিসাব শুরু করবো। এটা শুরু করবো, হিসাব শুরু করবো। এখন যেমনি হিসাব শুরু করবো, তারা জাতি হলে ফেরাউনের অনুসারীরা লুইত সাগরের জাপ দিয়ে পড়ছে আর বেশ করে পানি খাইছে, চেনে যেমনি হিসাব শুরু করছে। ফেরাউনের জাতি এমন জাতি, তারা কয় আমার রব ঠিক আছে, বৃষ্টি দিয়া দিছে। নাউজুবিল্লাহ, বৃষ্টি হয়েছে না হিসাব হয়েছে? কথা বুঝলেন? না মেঘর ফুটা লইয়া গেছে, মেঘর ফুটা তো গেছে কি? আলহামদুলিল্লাহ, ওকে আলহামদুলিল্লাহ। আল্লাহ তো হইব দিলে কিছু হইব, না হইলে জান লইয়া বাগা লাগবো। ঠিক কিনা? গত কয়েকদিন আগে একটা মাহফিলে হঠাৎ কুলকুল শব্দ করছে, আর মানুষদের খবর তুলিয়া উঠিয়া বললাম বাবা বউ যান বাঁচানি খরচ, জান বাঁচানি বললাম তোমার জেলা খরচ, আমি কাকুরিরও যান বাঁচানি খরচ। ঠিক কিনা? এবং চিন্তার কোনো কারণ নাই। বৃষ্টি যদি আর কুলকুল কিছু হয়, তাহলে মসজিদ গেলা আছে দৌড়াইয়া আমি কাকুরি যাইব, আপনারাও যাইবা। কেউ কমর তুলতে পারতো না, কমর তুললে এখন অসুবিধা কইলে হুজুর বাধা দিলাম, আর কুলকুল ডাকলে আপনি বললে আমরাও মরব। এখন আপনারা বইতে রাজি আছেন তো? ইনশাআল্লাহ খারা খারা রাজি নাই দেখে কাঁপতে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, দুইজন মাশাআল্লাহ মাশাআল্লাহ হইছে, রাজি আছেন, জুস আছে। ঠিক কিনা? বারাফর থেকে আইসেন আমার বাবাজি, ওইরা বহু দূর থেকে আসছি আপনার বয়ান শোনার জন্য। আমার ভাইরা, আমি যেই কথাটা বলা উদ্দেশ্য হইল, ফেরাউনের জন্য জিন জাতিরা হইল যে জিন জাতি তোমরা বেশি করে পানি খাও আর পেশাব শুরু করো। তারা সেন্সানিয়া জাতির উপরে যেমনি পেশাব শুরু করছে, এমনিতে পেশাব যেমনি শুরু করছে। ফেরাউনের জাতিরা করে রব আমরা ঠিক আছে, রব আমরা যেমনি পেশাব জমিনও করছে, এটা পানি করছে না পেশাব করছে। আপনি একাধারে দুইবার গাছও পেশাব করেন জানি, যেমন গাছ যেহেতু জিন্দা আছে পেশাবের যথায় মরে গেছে। ঠিক কিনা বলে? পেশাব এটা পানি, এটা বিষাক্ত, এটা একটা বিষাক্ত। যেমনি জিন জাতীয় পেশাব শুরু করছে, জমিনও পানি পড়ছে, আর গাছ আগে যেটা আছে এটা মরছে, জিন্দা যেটা সেরকম মরছে, আর পেশাবর দুর্গন্ধ যেমনি ছড়িয়ে পড়ছে। ফেরাউনের জাতিরা রব দেখতে চায়, রব আপনি যদি আমরা আসল রব হই, বৃষ্টি দিছ না গোসল দিছ? বৃষ্টি দেন, এটা তো গোসল দিছ, বৃষ্টি দেন, বৃষ্টি দেন। আপনি রব যদি অন্তরে বৃষ্টি দেন, ফেরাউনের বলে আর বাঁচার কোনো সুযোগ নাই। এখন রবর 12টা বাঁচবো, রবর 12টা। ফেরাউন চিন্তা করলো বৃষ্টি পাইতে হলে আমার রবের কাছে যাইতে হবে, রব রে ডাকতে হবে। রব বৃষ্টি দেওয়া ছাড়া আমার কোনো রাস্তা নাই। গভীর রাত্রিতে জঙ্গলের মধ্যে ঢুকে গিয়া ফেরাউন নীরব নিষ্ঠ রব আপনি আমার আসল রব, আর ও রব আপনার এক সিফতির নাম হলো রহমান। সুবহানাল্লাহ, কিতা হয়? রহমান। রব আপনার সিফতি নাম হলো রহমান, আর রহমানের খাসিয়ত হলো বেঈমানরও দয়া করো, ইমানদারও দয়া করো। আল্লাহ আপনার রহমানিয়তের সিফত যদি ঠিক থাকে, আল্লাহ আমি রব দাবি করছে পরকালে আমার দরকার নাই, দুনিয়াতে আমাকে দিয়ে দাও। আল্লাহ আপনি বৃষ্টি দিয়ে দেন, আপনার নাম রহমান। যেমনি রহমান নামে ডাক দিছে আল্লাহর বড় দয়া লাগে। আল্লাহ একটা নিয়ে দেব মিকাইল ফেরেশতা, আর দেরি করা যায় না, ফেরাউনকে বৃষ্টি দিতে হবে। রহমানুর খবরে বৃষ্টি যেমন নাজলিছে, এই ফেরাউনের সুযোগ হইয়া হয় খুঁজছি। এখন বিপদ বললে মূল জায়গা যাই হবে, মূল জায়গা এখন মূল জায়গা হয়ে গেছে রহমান নামে ডাক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আর রহমান দয়ালু আল্লাহ, আল্লামাল কোরআন, কোরআনের জ্ঞান দান করেছেন, কোরআনের শিক্ষা দিয়েছেন। যে রহমানের দয়ায়, রহমানের দয়ায় কোরআনের শিক্ষা পেয়েছেন, কোরআনের শিক্ষা রহমান দিয়েছেন। আমার ভাইয়েরা, এই কোরআনটা কেমন কিতাব, কেমন কোরআন! আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর নবীদেরকে যত সহিফা দান করেছেন, যত কিতাব দান করেছেন, তামাম আসমানি কিতাব আর তামাম সহিফাগুলোর মধ্যে আল্লাহ পাক যত আলোচনা করেছেন, সমস্ত আলোচনা আল্লাহ রব্বুল আলামিন 30 পারা কোরআনের ভিতরে ঢুকাইয়া দিয়েছেন। তাহলে যত আসমানি কিতাব আছে
সবচেয়ে দামি কিতাবের নাম হলো কোরআন। সুবহানাল্লাহ। আমার ভাইয়ের জন্য আল্লাহ বলেন রহমান তিনি, যিনি আল্লামাল কোরআন, কোরআন শিক্ষা দিয়েছেন। কোন কোরআন শিক্ষা দিয়েছেন? এই কোরআন কাকে বলে? আল্লাহ বলেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী কুল, আপনি বলুন বিফাদলিল্লাহ, আল্লাহর এই দান, এই দয়া, ও বিরহমাতিহি, এবং তার রহমত, ফাবিযালিকা ফালইফরাহু ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আমি আল্লাহ যে আপনার প্রতি দয়া করলাম, অনুগ্রহ করলাম, এজন্য আমি আল্লাহ আপনাকে জানাই দিলাম আপনি কোরআন নামক নিয়ামত পাই আনন্দ করুন। সুবহানাল্লাহ। আমরা আনন্দ কোরআন হইয়া করি না, আমরা আনন্দ করি বছর ঘুরতে, এক বছর যেমনি ঘুরছে এই সময় আনন্দ করি হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে, এই সময় আনন্দ করি। আল্লাহ ফালইফরাহু, হে নবী, এই দুনিয়ার জগতে ইমানদারের আনন্দের এক বস্তু হইল আমি আল্লাহ তার কোরআন দিছি। সুবহানাল্লাহ। তাহলে আনন্দের বস্তু হইল কোরআন দিয়েছেন। আল্লাহ বলেন এই কোরআনের জ্ঞান রহমান ছাড়া কেউ দেওয়া সম্ভব না। আল্লামাল কোরআন, রহমানের কোরআনের জ্ঞান দিয়েছেন। আল্লাহ বলেন খালাকাল ইনসান, আল্লাহ মানব জাতি বানাইছেন, মানুষ বানাইছেন। এই রহমানের দয়া করে কোরআন শিক্ষা দিয়েছেন, মানুষ বানাইছেন। এই আয়াতটার ধারাবাহিকতার মধ্যে বেশ কম আছে। এই কোরআনের আয়াতের ধারাবাহিকতা, অর্থের ধারাবাহিকতার সাথে মিল হলো আর রহমান, রহমান তিনি, খালাকাল ইনসান, মানুষ সৃষ্টি করছেন যিনি, আল্লামাল কোরআন, কোরআন শিক্ষা দিয়েছেন যিনি, তিনি হচ্ছেন রহমান। কিন্তু শব্দের আয়াতের দিক দিয়ে আল্লাহ বলেন আর রহমান, দয়ালু আল্লাহ, আল্লামাল কোরআন, দয়া করে কোরআন শিক্ষা দিয়েছেন, খালাকাল ইনসান, দয়া করে মানুষকে সৃষ্টি করেছেন। তাহলে এই আয়াত দ্বারা বোঝা গেল ধারাবাহিকতার মধ্যে বেশ কম আছে। আগে আল্লাহ কই আমি কোরআন শিক্ষা দিছি, পরে মানুষ বানাইছি। আর শব্দগুলো মিল থাকার কথা, আগে আল্লাহ মানুষ বানাইতো, পরে কোরআন শিক্ষা দিত। ঠিক কিনা বলে? কোরআন শিক্ষা আগে না মানুষ আগে? মানুষ না সৃষ্টি না হইলে শিক্ষা গ্রহণ করতো কিনা? বেটা ইঞ্জিনিয়ার হইতে হইলে আগে মানুষ বড় হইতো, এরপরে ইঞ্জিনিয়ার হইতো না। মানুষ হওয়ার আগে ইঞ্জিনিয়ার হইতো, মানুষ হওয়ার আগে ইঞ্জিনিয়ার হইতো। তাহলে আগে মানুষ হইতো, পরে আপনার ইঞ্জিনিয়ার হইতো। আল্লাহ কয় আগে আমি কোরআন শিক্ষা দিয়েছি, পরে মানুষ বানাইছি। সুবহানাল্লাহ। এইখানে মানুষের সংখ্যার মধ্যে মুফাসসিরিন কেরাম উল্লেখ করেন এই দুনিয়ার জগতে যত মানুষ আছে আল্লাহর কাছে এরা মানুষ নাই। অনেক মানুষ আছে একটা শুয়োরের চাইতে নিকৃষ্ট, শুয়োরের চাইতে নিকৃষ্ট। বিশেষ করে আমরা পার্শ্ববর্তী দেশ, এই দেশের মানুষ আছে এগুলো প্রধানমন্ত্রী, এগুলো মিস্টার মোদি, এগুলো আল্লাহর বাসায় এগুলো মোদি নাই, এগুলো মিস্টার মোদি হইল আল্লাহর কাছে একটা শুয়োরের চাইতে আরো নিকৃষ্ট। ঠিক কিনা বলেন? খেলে শুয়োরের কাছে চাইতে নিকৃষ্ট। আল্লাহ বলেন আল্লামাল কোরআন, খালাকাল ইনসান, আগে কোরআন শিক্ষা দিছি, পরে মানুষ বানাইছি। তাহলে আল্লাহর রুল হইল মানুষ হইতে হইলে কোরআন শিক্ষা লাগবো। সুবহানাল্লাহ। কোরআন শিক্ষা না হলে আমি আল্লাহর কাছে মানুষ হবে না। সুতরাং মিস্টার মোদি যদি প্রেসিডেন্ট হয়, তার কোরআনের শিক্ষা আসেনি, ওইটা আসেনি, তাহলে আল্লাহর কাছে এটা মানুষ না। আমার ভাইরা, এজন্য মানুষ হইতে হইলে কোরআনের শিক্ষা লাগে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের শিক্ষা দ্বারা তার মানুষত্ব সৃষ্টি করেছেন, মানুষ বানিয়েছেন কোরআনের শিক্ষা দ্বারা। কোরআন শিক্ষা ছাড়া কেউ মানুষ হতে পারে না। এজন্য আগে কোরআন শিক্ষা গ্রহণ করবে, পরে মানুষ হবে। জাহিলিয়াতের যুগে মক্কার কাফের মুশরিকরা এরা কোরআনের ছায়া তলে মানুষ হয়েছে। আগে জাহিল ছিল, মূর্খ ছিল, আল্লাহর কাছে এদের মানুষত্ব ছিল না। কিন্তু কোরআন যখন গ্রহণ করেছে এরা এমন মানুষ হয়েছে, সোনার মানুষের রূপান্তরিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করার আগে, কোরআনের ছায়াতলে আসার আগে তিনি বকরি রাখালি করতেন, উট রাখালি করতেন। হযরত উমর একদিন মাঠের মধ্যে তাকাইছেন, আর তাকাইয়া দেখার মতো তাকাই আছেন। আরেকজনে ডাক দেবে, উমর তুমি মাঠের মধ্যে তাকাও কেন? হযরত উমর বলেন আমি মাঠ দেখতেছি, এই মাঠ হইল আমার উট রাখালের মাঠ। কিসের মাঠ? উট রাখালের মাঠ। আমি উমর এই মাঠে উট রাখালি করতাম। আর উমর
মাঝে মধ্যে উটের লেদা আমার মাথার মধ্যে থাকতো, কারণ উমর অনেক সময় প্রচন্ড গরম, উট উঁচু প্রাণী, উটের কাছে তিনি দাঁড়াইয়া থাকতেন, ছায়ার আশ্রয়ে থাকতেন, আর উঠে যখন লেদিত অনেক সময় চুলের মধ্যে লেদা থাকতো। আজকে আল্লাহ আমি উমরে কোরআন গ্রহণ করার কারণে মানুষ বানাইছে, শুধু মানুষ নয়, অর্ধ পৃথিবীর বাচ্চা বানাই দিয়েছে। সুবহানাল্লাহ। কারণ উমর শুধু মানুষ হয়েছেন না, এমন মানুষ হয়েছেন, হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে ঘুমিয়েছেন। হঠাৎ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাদের খাজুরের পাতা দিয়া সালের ছিদ্র দিয়ে দেখেন আকাশে অসংখ্য তারকা। ডাক দেবেন আল্লাহর নবী, এই আকাশে যে অসংখ্য তারকা দেখা যাচ্ছে, ওই অসংখ্য তারকা, যে তারকার কোনো সীমা নাই, এমন তারকার সংখ্যা অনুযায়ী আপনার উম্মতের কোনো নেক আমল আসেনি। হে আল্লাহর নবী, আপনি বলেন আপনার উম্মতের কোনো নেক আমল আসেনি? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হ্যাঁ আয়েশা, আসমানের যত তারকা আছে, ওই তারকা অসংখ্য তারকার মতো আমার এক উম্মতের নেক আমল আছে। আয়েশা বলেন, আল্লাহর নবী উম্মতের নাম কি? আল্লাহর রসুল বলেন, উম্মতের নাম হলো উমর। সুবহানাল্লাহ। আসমানের যত তারকা আছে, তারকার কোনো হিসাব নাই, অসংখ্য অগণিত তারকার মতো আমার উমরের নেক আমল আছে। এই উমরে আল্লাহ পাক কোরআন গ্রহণ করার কারণে এমন মানুষ বানাইলেন, দুনিয়ার সেরা মানুষ হয়ে গেছেন। ঠিক কিনা বলে? এজন্য আমার ভাইরা, আল্লাহ বলেন আর রহমান, এই সূরাটা যখন নাজিল হয়ে গেল, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরাটা নাজিল হওয়ার পরে বড় আনন্দিত হয়ে গেলেন। আল্লাহ রসুল যেমনি নাজিল হয়েছে, সাহাবায়ে কেরামের সামনে দাঁড়ায় বলেন, সাহাবায়ে কেরাম, এই সূরাটা বড় মজাদার সূরা, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন আয়াতে বলেন, ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাল্লিবান। আল্লাহ অনেক নিয়ামত স্মরণ করে বলেন, তোমরা কোন কোন নিয়ামত স্বীকার করবে? আমি এই নিয়ামত দিলাম, সেই নিয়ামত দিলাম, কোন কোন নিয়ামত তোমরা স্বীকার করবে? আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরা দ্বারা জানায় দিয়েছেন। আল্লাহ নবী বলেন, সাহাবায়ে কেরাম, ওই আমি দেখতেছি বায়তুল্লাহর কিনারে দাঁড়ানো আছে আবু জেহেল। আমার সাহাবায়ে কেরামের মধ্যে কে আসরে? একজন আবু জেহেলকে সূরা রহমানটা শোনাইয়া দিবা। আবু জেহেল যাতে সূরা রহমানটা শুনে, আল্লাহর নিয়ামতের কথাটা শুনে, আল্লাহ কেমন রহমান তার পরিচয় দেবে। যেমন নবী ঘোষণা দিলেন, কোন সাহাবায়ে কেরাম বলেন না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে বসা, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে বসা কোন সাহাবায়ে কেরাম বলেন না। এমনিতে 10 বছরের এক বাচ্চা হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, 10 বছরের বাচ্চা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আব্দুল্লাহ ইবনে মাসউদ রেডি আছি, আপনার পারমিশন দিলে সূরা রহমান আমি আবু জেহেলকে শোনাইয়া দিব। সুবহানাল্লাহ। কত বছরের বাচ্চা? 10 বছরের। এজন্য মক্কার জগতে সবচেয়ে সর্বপ্রথম যে জুড়ে জুড়ে কোরআন তিলাওয়াত করছেন, তার নাম হলো আব্দুল্লাহ ইবনে মাসউদ। সুবহানাল্লাহ। এর আগে জুড়ে কোরআন শরীফ তিলাওয়াত হয় নাই। সর্বপ্রথম যিনি মক্কার মধ্যে কোরআন তিলাওয়াত করেছেন, তার নাম হলো আব্দুল্লাহ ইবনে মাসউদ। আল্লাহ রসুল বলেন, সাহাবায়ে কেরামকে আসো। আব্দুল্লাহ ইবনে মাসউদ যেমনি দাঁড়াইছেন, রসুল বলেন তুমি বসো। আব্দুল্লাহ ইবনে মাসউদ বসে গেলেন। আল্লাহ রসুল বলেন, কে আসলে? সাহাবায়ে কেরাম। আবু জেহেলের সামনে সূরা রহমানটা তিলাওয়াত করে শোনাইবা। যেমনি ঘোষণা দিয়েছেন, সাহাবায়ে কেরাম কেউ লড়েন না। এমনিতে 10 বছরের বাচ্চা দাঁড়ায়, ইয়া রাসূলুল্লাহ, আপনি অর্ডার দেন, আমি আবু জেহেলের রহমান শোনাই দিব। সুবহানাল্লাহ। অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। যেমনি রসুল 2 নম্বর ঘোষণা দিয়েছেন, সাহাবায়ে কেরাম আব্দুল্লাহ ইবনে মাসউদ দাঁড়াইছেন। রসুল বলেন, না আব্দুল্লাহ ইবনে মাসউদ তুমি বসো। আব্দুল্লাহ ইবনে মাসউদ বসে গেছে। রসুল 3 নম্বর বার ঘোষণা দিয়েছেন, কে আসো? আবু জেহেলের সামনে সূরা রহমান তিলাওয়াত করে শোনায় দিবা। এমনিতে কেউ দাঁড়েন না। 3 নম্বর আব্দুল্লাহ ইবনে মাসউদ দাঁড়াইছেন। সুবহানাল্লাহ। যেমনি 10 বছরের বাচ্চা দাঁড়াইছেন, রসুল বলেন, ও আব্দুল্লাহ ইবনে মাসউদ, তুমি 3 বার দাঁড়াইছো, আমি রসুল তোমারে পারমিশন দিলাম, যাও আবু জেহেলের সামনে সূরা রহমান তিলাওয়াত করে শোনাও। সুবহানাল্লাহ। এখন যেমনি ঘোষণা দিয়েছেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ 10 বছরের বাচ্চা, আমার ছোট ছেলের বয়স প্রায় 10 বছরের কাছাকাছি।
কি বাচ্চায় কি রহমান সত্য আর কি শোনাইতো, ছোট বাচ্চা 10 বছরের বাচ্চা গেছেন যে আবু জেহেল বাইতুল্লাহ হেলান দিয়ে বসে আছে, আর নিকটে দাঁড়ায় বলেন আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। যেমনি আল্লামাহুল বায়ান পর্যন্ত জুড়ে বলেছেন, আবু জেহেল কোমর টানে উঠছে, উঠে ডাইন হাত টানাইয়া হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদের গাল ঠাস করে তাবলা দিছে। তাবলা হয়ে আব্দুল্লাহ ইবনে মাসউদ গুড়ি গুড়ি জন্ম করছেন, আর গালো তাবলার জুড়ে খানো আঙ্গুল লাগছে, খান ফাটিয়া ফুটা ফুটা রক্ত করতেছে। নাউজুবিল্লাহ জালিক। যেমনে তাৎপর দিছে আব্দুল্লাহ ইবনে মাসউদ রক্ত লইয়া আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে হাজির হলেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি বললেন সূরা রহমান তিলাওয়াত করে শোনাইব। যেমনি আবু জেহেলের সামনে শুনাইছে, আবু জেহেল আমাদের তাৎপর দিছে, আল্লাহর রাসূল আমাকে রক্তাক্ত করে ফেলেছে, কান লাল হয়ে গেছে। আল্লাহর রাসূল বলেছেন, ও আল্লাহ, আমি সূরা রহমানটা শোনানোর জন্য পাঠাইলাম, আর আবু জেহেল আমার সাহাবীরে মারলো, আব্দুল্লাহ ইবনে মাসউদে মারলো। আল্লাহ, আমি কি করতে পারি? এমনিতে দেখেন জিবরাইল এসে হাজির হয়ে গেছেন। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম যেমনি হাজির হয়েছেন, আল্লাহর রাসূল চেহারার দিকে তাকাইছেন জিবরাইলের। রাসূলের ধারণা হইল জিবরাইল মনে একটা সংবাদ নিয়ে আসছেন। রাসূল জিবরাইলের চেহারার দিকে তাকাইছেন, জিবরাইল আলাইহিস সালাম একটা মুস্কি হাসি দিছেন। আল্লাহর রাসূল বলে, ও জিবরাইল, তুমি এখন মুস্কি হাসি দেওয়ার সময় নেই, আমার আব্দুল্লাহ ইবনে মাসউদের গাল লাল, কান ফাটিয়া রক্ত পড়ে, তুমি যদি মুস্কি আসো। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু অপেক্ষা করেন। সুবহানাল্লাহ, কি করেন? অপেক্ষা করেন। রহমানুর সূরাতে শোনায় দিছে আর রহমান, এই রহমান নামের নাম উচ্চারণ করে দিচ্ছে আব্দুল্লাহ ইবনে মাসউদ। সুতরাং চিন্তার কোনো কারণ নাই, আপনি পেরেশান হওয়ার কোনো কারণ নাই, আপনি অপেক্ষা করুন। রাসূল এই কথাটা শুনে কিছু সান্ত্বনা পাইলেন যে আল্লাহ জিবরাইলকে দিয়ে জানাই দিছে অপেক্ষা করতাম, দেখি আল্লাহ কি খবর করে। অপেক্ষা করে দেখি আল্লাহ কি খবর করে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ এমন খবর করাইল, খবরের যার শেষ নাই। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে হিজরত করলেন মদিনায়, আর মদিনায় হিজরত করার পরে মক্কার কাফেররা চিন্তা করলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান রক্ষা করার জন্য মদিনায় চলে গেছেন। ওনার ধারণা হইল মদিনায় গিয়ে আত্মরক্ষা করবেন, আমরা কাফেররা মদিনায় ওনাকে থাকতে দিব না। ঘোষণা দিল মক্কার কাফেররা যে সব অস্ত্র শস্ত্র রেডি হইয়া আমরা মদিনায় গিয়ে আক্রমণ করব, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আর মদিনায় থাকতে দিব না। সাহাবায়ে কেরাম কাফির কুফারের সৈন্য 1000-এর বেশি, তারা গুলোও বেশি, অস্ত্রও বেশি, সব সৈন্য লইয়া রওনা দিছে। আর রওনা দিয়া যখন বদরের প্রান্তরে চলে গেছে, আল্লাহর রাসূল বলেন, সাহাবায়ে কেরাম, আর আবু জেহেলের বাহিনীর ছাড় দেওয়া যায় না, আমরা যার যে অস্ত্র আছে আমরাও মোকাবেলা করব। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের ঘোষণা দিলেন। 313 জন সাহাবায়ে কেরাম কি মোকাবেলা করবে? বদরের প্রান্তরে যেমনি গেছেন, আল্লাহর রাসূল সিজদায় পড়ে গিয়ে আল্লাহর কাছে কাঁদতেছেন। আল্লাহ কয়, নবী, চিন্তার কোনো কারণ নাই, আমি আল্লাহ ফেরেশতার মাধ্যমে আপনাকে সাহায্য করব। সুবহানাল্লাহ। আল্লাহ বদরের প্রান্তরে যখন চলে গেলেন, 313 জন সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন। আর এমনি অবস্থায় আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা বলেন, হঠাৎ আমি তাকায় গেলাম, বদরের প্রান্তরে আমরা মানবিকভাবে দুর্বল, একদিকে তাদের অস্ত্র বেশি, তাদের সৈন্য বেশি, আমরা সংখ্যা কম, অস্ত্র কম, কিভাবে পারবো? হঠাৎ দেখি 2টা ছেলে আমার সামনে এসে, একটা ছেলের নাম হলো মাআজ আর একটা ছেলের নাম হলো মুআওয়াজ। ছোট্ট ছোট্ট 2টা বাচ্চা আমার সামনে এসে, ও চাচাজি, আপনি কি আবু জেহেলকে দেখেছেন? হযরত আব্দুর রহমান ইবনে আউফ বলেন, যেমনে বলেছে আব্দুর রহমান ইবনে আউফকে যে, ও চাচা, আপনি দেখছেন নি আবু জেহেলকে? আমি বললাম, কেন আবু জেহেলকে বুঝাও? আমি শুনেছি আমার নবীর প্রতি বড় দুর্ব্যবহার করেছে, আমরা রেডি এসেছি, আমরা জান কবজ করে আবু জেহেলকে দুনিয়া থেকে বিদায় করবো। সুবহানাল্লাহ।
ছোট বাচ্চারা ভাই আবু জেহেল দুনিয়া থেকে বিদায় করবে। যেমনি এই কথা বলেছে আব্দুর রহমান ইবনে আউফ বলেন, আমি বিরক্ত হয়ে গেছি, এরা ডিস্টার্ব করবে, আবু জেহেলের সাথে কিভাবে পারবে, এটা ছোট বাচ্চা মানুষ। যেমনি এরা বলছে এমনিতে তাকায় দেখে আমরা সামনে আবু জেহেল একটা বাহনে দৌড় দিতেছে, এমনিতে বললাম ওই তাকায় দেখো আবু জেহেল সামনে দিয়ে যায়। যেমনি ঘোষণা দিছে দুইটা ছোট্ট বাচ্চা মাছ আর মুআওয়াজ এত জোরে জোরে আবু জেহেলের দিকে গিয়ে উল্টিয়া বিদ্যুৎ বেগে সামনে চলে গেছে। আর বুড়ার ভাইয়ের মধ্যে তারা আক্রমণ করেছে, বুড়া আবু জেহেলের জমিনে পড়ে গেছে। আবু জেহেল যেমনি নিচে পড়ছে দুইও ছেলে সেটানি শুরু করছে, সুবহানাল্লাহ। ছোট ছোট বাচ্চা ধুমসে ধরছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আমি হঠাৎ ঘুরে ঘুরে গিয়ে দেখি তারা আবু জেহেলকে সেটাইতেছে আর আবু জেহেল জমিনারি শিখাইতেছে। আমার হাতে ছিল তরবারি, আমি গলার মধ্যে বসা লাগাইছি, সুবহানাল্লাহ। 10 বছরের বাচ্চা যার খান মাটিছি, রক্ত বেরিয়েছি, আল্লাহ আমি আল্লাহ যখন কোনো কাউকে ধরার চেষ্টা করি জন্মের মতো ধরে ফেলি, ঠিক কিনা বলেন? ফেরাউনের মতো ব্যক্তিরে আমি আল্লাহ যখন ধরছি ভানি দিয়ে জাতা দিছি, ঠিক কিনা বলেন? সুতরাং যত বড় বাহাদুর থাকো না কেন, যখন আমি আল্লাহর ফয়সালা হইব ধরার আর বাঁচার কোনো রাস্তা নাই। আবু জেহেলের মতো কত বীর বাহাদুর। যেমনি হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আমি গলার মধ্যে চাকু তরবারি লাগাইয়া দিয়েছি, গোসাইতেছি, হঠাৎ দেখি গর্দন আলাদা, কল্লা আলাদা, সুবহানাল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। যেমনি কল্লা আলাদা হয়েছে এমনিতে আমি চিন্তা করলাম এই কল্লাই করে ধরার কোনো বাট নাই, কিভাবে ধরবো? আল্লাহর নবীর কাছে মাথা তুলে যাইব। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আমার হঠাৎ মনে হইল যে আবু জেহেলের খান বড়, ঢাক খান, মাথা যেত বড়, খানও বড়, তাহলে খানোর দিতে খানোর ধরলে ওজন যদি বেশি হয় বালা ধরার বাট না হইলে তুলা মারা যায় না, ঠিক কিনা বলেন? তখন কিভাবে ধরবো? আমি চাকু দিয়া খানোর মধ্যে ছিদ্র করে দিছি, সুবহানাল্লাহ। খানোর হত্যা হয় আমি চাকু দিয়ে ছিদ্র করছি। খান যদি বড় হয় ছিদ্রও বড় হইব। আবু জেহেলের মাথা অত বড়, যেমনি ছিদ্র করছি এখন ছিদ্রের ভিতরে রশি কুদে রশি ঢুকাইছি আর রশি দিয়ে গায়ে দিয়া টানি টানি আবু জেহেলের মাথা টানিয়া আল্লাহর নবীর দরবারে হাজির করছি। আর যেমনি আবু জেহেলের মাথা আল্লাহর নবীর দরবারে হাজির করছি, আল্লাহ রাব্বুল আলামিনের নবীর সামনে হাজির হওয়ার সাথে সাথে আল্লাহর রাসূলের সামনে জিবরাইল হাজির হয়ে গেছেন, সুবহানাল্লাহ। হযরত জিবরাইল আলাইহিস সালাম আবু জেহেলের সামনে যখন হাজির হয়ে গেলেন, আল্লাহ নবীর সামনে যখন জিবরাইল হাজির হয়ে গেলেন, আল্লাহ রাসূল জিবরাইলের দিকে তাকায়, মনে বড় আনন্দ যে যেই আবু জেহেল আমার আব্দুল্লাহ ইবনে মাসউদ রে কানের মধ্যে থাপ্পড় দিছো, আল্লাহ ওই আবু জেহেলের কানে ছিদ্র করে আব্দুল্লাহ ইবনে মাসউদের রশি ঢুকাইয়া আল্লাহ তার প্রতিবাদী কণ্ঠে তারে জানাই দিল যে আমি আল্লাহ যখন ধরি আমি তখন আর ছাড়ি না। আমার বাবা এই অবস্থায় জিবরাইল যখন হাজির হয়ে গেলেন, আল্লাহ রাসূল জিবরাইলের চেহারার দিকে তাকান। জিবরাইলের চেহারার দিকে যখন তাকাইছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শর্মে মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমরার খুশনসিব, আমরার গৌরব, আমার ভাই যারা আব্দুল মুমিন চৌধুরী ভাই, আলহামদুলিল্লাহ আরেকটা চেয়ার দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা খুশনসিব, খাওয়া বড় কঠিন, ঠিক কিনা বলেন? এবং আমরা যখন সুযোগ মতো পাইছি আর বয়ানোর সুযোগ মিলছে, হোক আলহামদুলিল্লাহ, যেটা হোক আলহামদুলিল্লাহ। আমার ভাই যখন অসুস্থ, আমি এই ফেসবুকে যখন দেখছি অসুস্থ, আমি খুব চিন্তিত আসলাম, বলে আল্লাহ এদিকে সামনে নির্বাচন, আরও অসুস্থ, আল্লাহ তুমি শিফা দাও। পরবর্তীতে দেখি আল্লাহ পাকে একেবারে মুক্তি দিয়ে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ